মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 একুড়া হালকা হবে আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে ঝোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে ঝোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 একটু বাদ দেন আল্লাহ 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 তোমারে না দেখলে মননসা তোমারে না দেখলে মননসা গোরে রয় নামো একটু বাদ ও নরে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ সবাই জিকির করেন এখন হালকা একটু দিবেন আল্লাহ 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 তোমারে না দেখলে মননসা জীবন কেমনে রয় মুর্শিদ আমার মননসা দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 ফালার হারে মারহাবা একসাথে মানন সহ তোমারে না দেখলে জালালের জীবন কেমনে রয় মানান শাহ গো আমার মানান শাহ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 তোমার ডালে বৈশা মননসা বাঙ্গো ও কদম্বে রাগা মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশা মননসা বাঙ্গো ও কদম্বে রাগা মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালের প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালের দাগা মুর্শিদ আমার জেহাদি দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 আমার ফারুকি দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 ফালার হালে
কদম ডালে বৈশা মানানসা বাজা আও মোহন বাসি মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা জিহাদিসা বাজা আও রঙ্গের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া সুর শুনিয়া জালালির মন হই লয় দাসী ফারুকি চান্দ্রে আমার ফারুকি সদয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ 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 কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম সাউন্ড ভিতরে সাউন্ড আর একটু বাড়ান। লক্ষ্য করি দরুদ সালাম জানাই যিনি আকায় নামদার মদিনা কাতাজদার হুজুর পন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেই নবী হাজির ও নাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যেই নবী গায়েবের খবর দেনে ওয়ালা, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, যেই নবী ইহকালেরও সাথী পরকালেরও সাথী, যেই নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে এমন একটা মাহফিল, আসলে কেউ কথা বলিয়েন না, হ্যাঁ শুনেন, পরকালের ভয় মরণের ভয় যাদের অন্তরে আছে, আজকের জন্য এই কাছাকাছি একটা মাহফিল রাইখা এই মাহফিলে দুরূদ পড়া হয় নবীর উপরে। কথা বলেন না ঠিক না ঠিক? একটু আওয়াজ দিবেন, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনার কাছে এই এলাকার মানুষের কাছে এমন একটা সুন্দর মাহফিল, যেই মাহফিলের মধ্যে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া হচ্ছে, যেই নবীর উপরে দুরূদ পড়া হচ্ছে, ওই নবীর উপরে শুধু আমি আপনি আজকের এই জামতুলি বাজার এলাকার মানুষেরা শুধু দুরূদ পড়তেছে না, ওই নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা ফেরেশতাদেরকে নিয়ে আমার রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ পড়ে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলে। আরেকটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে নবী প্রেম আছে, যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম আছে, সে কোনদিন দোকান পারে বসে থাকতে পারে না। কারণ এই জায়গাটাকে আমার আল্লাহর হাবিব এই জায়গাটাকে বলেছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান কাছে রাইখা দূরে থাকে কারা? যারা জান্নাত চায় না। ঠিক না? কথা বলেন না ঠিক না ঠিক? অনেকের মা অন্ধকার কবরে আছে না নাই? অনেকের বাবা অন্ধকার কবরে আছে না নাই? আজকের মাহফিলটাই আজকে সুযোগ, আজকের এই মাহফিলটাই সুযোগ। এই অন্ধকার কবরে এই জামতলি এলাকার মধ্যে গোরস্থান আছে না নাই? হুজুর বলেন আছে না নাই? এই গোরস্থানে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, আপনার আত্মীয় স্বজন, আশপড়শি
ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? তারা আজকে অপেক্ষা করতেছে, তাদের জন্য কি একটু দোয়া করা হবে নি? এই জোরে বলেন, খুশি না বেজা? একজন হলো আল্লামা পীর মুফতি শহীদুল্লাহ জিহাদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পিসাব হুজুরও এখন বর্তমানে অবস্থান করেছে এই এলাকায়। আরেকজন হলো হযরত আল্লামা পীর মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরা আমার আপনার মাঝে উপস্থিত হয়েছেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম এসেছেন, ওনারাও আলোচনা করবেন। যাই হোক, এই আল্লাহর ওলির মাহফিলে তারাই এসে বসতে পারে যাদের নসিব ভালো। কথা বলেন ঠিক না ঠিক? একটু গভীর মনোযোগ দিবেন। আজকে আপনারা এমন ভাবে যেভাবে বসেছেন, আমি মেন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। এমন একটা মাহফিলের প্যান্ডেল সাজানো, সুবহানাল্লাহ বলেন, এমন একটা প্যান্ডেল সাজানো, ওই প্যান্ডেলের মধ্যে হাজার, আজকে আপনারা যেরকম ভাবে বসেছেন পিসাব হুজুরদের আলোচনা শুনবেন, ওনাদের নসিহত শুনবেন, ওই রকম ভাবে এমন একটা মঞ্চ সাজানো। এই মঞ্চের মধ্যে হাজার হাজার, আপনারা যারা সাধারণ মানুষ বসেছেন, ওই প্যান্ডেলের মধ্যে কোনো সাধারণ মানুষ বসে নাই, ওই প্যান্ডেলের মধ্যে বসেছে হাজার হাজার উলি এবং কুতুব। সুবহানাল্লাহ বলেন। একটু আলোচনা আমার দিকে খেয়াল করবেন, আমার দিকে খেয়াল করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে জোরে দিবেন। রাজি আছেন না নাই বলেন? জোরে বলেন, আছেন না নাই? এই হুসাইনি প্রেমিক বেশি লাগে না, হুসাইনি প্রেমিক বেশি লাগে না, নবীর প্রেমিক অল্পই যথেষ্ট। কথা কানা জোরে বলেন, ঠিক না ঠিক? ওই প্যান্ডেলেও হাজার হাজার ওলি এবং কুতুবেরা বৈশা রয়েছে। এভাবে যেমন ভাবে একটা প্যান্ডেল সাজানো, ওই মাঠেও একটা প্যান্ডেল সাজানো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্যান্ডেল সাজানো, কিন্তু স্টেজটা খালি। স্টেজ কি? ওয়াজ করার মতো কোনো লোক নাই। এখন ময়দানের মধ্যে একটা গুনাগুল শুরু হয়ে গেছে। কিরে, এখন স্টেজ তো খালি, ময়দানে তো হাজার হাজার উলি এবং কুতুবেরা বৈশা রয়েছে, এখানে ওয়াজ করবো কেডা? এবার ওয়াজ করার মতো কোনো সাহস কেউ নাই। এই ওই স্টেজের ডান পাশ দিয়ে একটা যুবক, আল্লাহু আকবার বলেন, ওই স্টেজের ডান পাশ দিয়া একটা যুবক এমন ভাবে বসে বসে কান্নাকাটি করতেছে। ওই যুবকের মনে একটা ইচ্ছা, আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবকের মনের মধ্যে একটা ইচ্ছা, হাই রে, আমি যদি এই হাজার হাজার উলি এবং কুতুবদের সামনে আমি যদি আমার রহমাতুল আলামিন নবীজির যদি শান গাইতে পারতাম, আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই পাগলাটা সাহস পাইতেছে না। কি পাইতেছে না? এই কন্যা, বাজার বন্দরে বাটফারি করা যায়, আল্লাহর উলির দরবারে বাটফারি চলেনি? চলেনি? এখানে শুধু উলি না, কুতুবও আছে এখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিবেন। এবার এই পাগলাটার মনে একটা ইচ্ছা, আমি হাজার হাজার ওলি এবং কুতুবের সামনে আমি রহমাতুল আলামিন নবীজির শান যদি গাইতে পারতাম, আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যেত। একটু গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে আমার, এরে আমার আজকে জামতলি এলাকার বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ওই ময়দানের মধ্যে ডান পাশ দিয়া যেই যুবকটা কাঁদতেছে আমার নবীর শান গাওয়ার জন্য, এ সবাই একটু আমার দিকে মনোযোগ দিবেন। ওই যুবকের মনে এমন একটা ইচ্ছা গো,
ওই যুবকের মনে ইচ্ছা, ওই যুবকটা হাজার হাজার উলি এবং কুতুবের সামনে আমার রহমাতুল লিল আলামিন নবীজির শানমান গাইব। আওয়াজ করে বলা যাবে কে? সুবহানাল্লাহ। এই পাগলাটা ওই ময়দানের মধ্যে নবী 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 কইরা ঘুমায়া গেছে গো। ওই পাগলাটা ময়দানের মধ্যে ঘুমাইতে দেরি, ওই পাগলাটা ওই ময়দানের মধ্যে ঘুমাইতে দেরি। ওই পাগলার ঘুমের ঘরে এমন একজন আইসা ধরা দিছে গো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাগলার ঘুমের মধ্যে এমন একজন নবী আয়েশা ধরা দিছে, যেই নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই পাগলার অন্তরে একটাই ইচ্ছা, আমি যদি আমার নূর নবীজির শান গাইতে পারতাম। আওয়াজ করে বলে, আমি আপনি যে নবীর জন্য কাঁদতেছি, মদিনা থেকে আমার নবীজি দেখে কি দেখে না? জোরে জোরে বলেন না সবাই, দেখে কি দেখে না? এবার এই বাংলাটা সাউন্ড মজা পেতেছি, এদিকে করে দেন। আমার দিকে একটু মনোযোগ দেন, কথা বলেন। এবার ওই যুবকটা ময়দানে কি করছে? ঘুমায়া, জোরে কর না, ঘুমায়া গেছে। ওই ঘুমের করে আমার নবী আয়েশা দেখা দিছে। ওই ঘুমের করে আমার নবীজি আয়েশা ডাক দিয়া কই, ও পাগলা রে, তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই পাগলা একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি। এবার যেই মাত্র নবীজি ওই পাগলার স্বপ্নে দেখা দিল, আমার নবী ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি কেন কাঁদতেছো? ওই যুবকটা একটা ডাক দিয়া কয়, আমি কেন কাঁদতেছি জানেননি? আমার একটা ইচ্ছা, আমার মনের একটা বাসনা, আমি যদি হাজার হাজার উলি এবং কুতুবের সামনে যদি আমার নবীজির শান গাইতে পারতাম গো, আমি পাগলা কলিজাটা বড় ঠান্ডা হয়ে যাইতো। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও বাংলা রে, তোর জবানটা একটা বার হা করস না। যেই মাত্র আমার এই পাগলাটা জবানটা হা করছি, আমার নবী একটা ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, আমি তোমারে একবার থুতু মোবারক দিলাম, তুমি খায়া নাও। দুইবার দিলাম, তুমি খায়া নাও। তিনবার দিলাম, তুমি খায়া নাও। চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আমার নবীজি এরকম ভাবে সাতবার থুতু মোবারক দিয়া আমার নবীজি যেই মাত্র ওই পাগলারে ডাক দিয়া কয়, পাগলা রে, এই সাতটা থুতু মোবারক তুমি খায়া নাও, দেখবা তোমার অন্তরের সমস্ত ভয় দূর হয়ে যাইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা, এই থুতু মুবারকটা খায়া নাও, দেখবা তোমার সমস্ত ভয় ভীতি দূর হয়ে যাবে। এবার ওই ভাঙলাম, যেই মাত্র আমার নবীজির থুতু মুবারকটা খায়া নিলেন, আমার নবী ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি থুতু মুবারক খায়া নাও, দেখবা দূর হয়ে যাইব সমস্ত ভয় ভীতি। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা, তুমি থুতু মুবারক খায়া নাও, আমি চলে যাই। এবার এই পাগলা, আল্লাহু আকবারটা জোরে বলবে। এবার এই পাগলা একটা ডাক দিয়া কয়, আপনি যে আমাকে সাতবার থুতু মুবারক দিছেন গো, আপনার পরিচয়টা একটা বার দেন, আপনার পরিচয়টা কি? আমার নবী ডাক দিয়া কয়, ও পাগলা রে, ও পাগলা রে,
পাগলা রে, তুই আমি নবীর চিনস না, যেই নবীর জন্য তুই কাঁদতেছস, যেই নবীর শান গাওয়ার জন্য কাঁদতেছস, আমি হইলাম ওই যে মদিনার নবী রহমাতাল লিল আলামিন। জবান করে বলেন আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়ে বলে, ও পাগলা রে, আমি তোরে 7 বার তো মুবারক দিলাম, তুমি খায়া নাও, দেখবা তোমার অন্তরের সমস্ত ভয়গুলো দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এবার এই পাগলা আমার নবীর থুতু মুবারক গুলো খায়া নিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? জোরে জোরে বলেন না। সালাতু সালাম, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখি, ঠিক কিনা বলেন? আরে মদিনা শরীফের মাটি আরে চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি আরে মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, ঠিক কিনা বলেন? মদিনা শরীফে যাইবেন, জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ, জোরে কর না। আরে মদিনা শরীফের মাঝে আরে রিয়াজুল জান্নাত আছে, সে জায়গায় পড়লে নামাজ, সে জায়গায় পড়লে নামাজ পাপীর গুনাহ থাকে না, তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আমার রহমাতুল লিল আলামিন চলে গেলেন। ওই পাগলা ডাক দিয়া কই, আমার নবীজি যে আমারে 7 বার থুতু মুবারক খাওয়াইছে গো, আমি স্বপ্ন থেকে জায়গা দেখলাম ওই যে নবীজির থুতু মুবারক আমার মুখের মধ্যে এখনো লাগতেছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এ আমার আজকের জামতলি এলাকার বাবাজিরা গো, আল্লাহু আকবার কইতেন না, জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার এই যুবকটা যেই মাত্র এই যুবকটা স্টেজের মধ্যে লাফ দিয়া উঠেছে, ওই স্টেজের মধ্যে ওইটা এই যুবকটা আমার নবীজির শান গাওয়া শুরু করেছে, আমার নবীর প্রেমের গান গাওয়া শুরু করেছে। ওই পাগলা গান গাইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, ময়দানের মধ্যে যত ওলি এবং কুতুবেরা ছিল গো, অনেকেই এই পাগলার বয়ানে ভক্ত হয়ে গেছে। আজকে যেমন
শহীদুল্লাহ জিহাদি বাবা এবং ওয়ালিউল্লাহ ফারুকি বাবার ভক্ত মুরিদান এলাকার মধ্যে আছে না নাই?